এই ডিপ ডাইভে আপনাকে স্বাগত। আজ আমাদের সামনে একটি অসাধারণ উদ্ভিদের উপর একটা রিসার্চ রিপোর্ট রয়েছে। আর মজার ব্যাপার হলো খোদ হিপোক্রেটিস একে তার ঔষধের বাক্স বলে ডাকতেন। মেডিসিন চেস্ট। হ্যাঁ, গাছটার নাম ইউরোপিয়ান এল্ডার, আর হোমিওপ্যাথিতে আমরা একে চিনি স্যাম্বুকাস নাইগ্রা নামে। আর ঔষধের বাক্স ডাকার কারণও ছিল কিন্তু এর ব্যবহার তো শুধু সাধারণ লোকচিকিৎসায় থেমে থাকেনি। হোমিওপ্যাথিতে এর প্রয়োগটা আরও অনেক নির্দিষ্ট, অনেক গভীর। একদম। আর এই রিপোর্টটা শুরুই হয়েছে এর একটা মূল প্রকৃতি বা জেনিয়াস দিয়ে, মাত্র 3টে শব্দ। হ্যাঁ, আকস্মিকতা, অবরোধ আর রাত্রিকালীন বৃদ্ধি। এর মানেটা যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। মানে হলো যে সমস্যাগুলো হঠাৎ করে কোনো ওয়ার্নিং ছাড়াই শুরু হয়। আচ্ছা। শরীরে কিছু একটা আটকে যাওয়ার মতো অনুভূতি হয়, আর লক্ষণগুলো মাঝরাতে খুব বেড়ে যায়, বিশেষ করে শ্বাসতন্ত্রের সমস্যায়। হ্যাঁ, আর এখানেই তো ব্যাপারটা সত্যি খুব নাটকীয় হয়ে ওঠে। সোর্সটাতে একটা ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দেয়া আছে। ভাবুন তো, মাঝরাতে একটা শিশু হঠাৎ ঘুম থেকে উঠে বসল, সে নিঃশ্বাস নিতে পারছে না, ছটপট করছে। আর তার মুখটা ভয়ে আর অক্সিজেনের অভাবে একদম নীল হয়ে আসছে। বলা হয়েছে শিশুটা শ্বাস নিতে পারছে কিন্তু ছাড়তে পারছে না। এটা তো ভাবলেই ভয় লাগে। কারণটা হলো এটা আসলে শ্বাসনালীর একদম উপরের অংশে, স্বরযন্ত্র বা ল্যারিংসে একটা তীব্র খিঁচুনি বা স্প্যাজম তৈরি করে। ও আচ্ছা। বাতাস ঢোকার রাস্তাটা হঠাৎ করে একদম চেপে যায়, তাই শ্বাস ছাড়তে ভীষণ ভীষণ কষ্ট হয়। আর মুখ নীল হয়ে যাওয়া সায়ানোসিস, ওটা তো শরীরে অক্সিজেনের অভাবের একটা মারাত্মক চিহ্ন। তার মানে এই পরিস্থিতিতে স্যাম্বুকাস একটা জীবন রক্ষাকারী ভূমিকা নিতে পারে। একদম, প্রায় ম্যাজিকের মতো কাজ করতে পারে। এই ভয়ঙ্কর লক্ষণের পাশাপাশি সোর্সটাতে আরও একটা অদ্ভুত লক্ষণের কথা বলা আছে। এটা শুনলে একটু অবাকই লাগে, ঘাম। হ্যাঁ, ঘামের বৈপরীত্য। বলা হচ্ছে শিশুটা যখন জেগে থাকে তখন তার সারা শরীর ঘামে ভেসে যায়, কিন্তু যেইমাত্র ঘুমিয়ে পড়ে শরীরটা একদম শুকনো আর গরম। এটা কিভাবে সম্ভব? এটা আসলে আমাদের শরীরের যে অটোম্যাটিক সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে। আচ্ছা, যেটাকে আমরা নিজেরা কন্ট্রোল করি না। ঠিক, যেমন ধরুন শ্বাস-প্রশ্বাস বা ঘাম, এটা সরাসরি সেখানে প্রভাব ফেলে। তাই এমন একটা অদ্ভুত অন অফ সুইচের মতো আচরণ দেখা যায়। আর এই লক্ষণটাই স্যাম্বুকাসকে চিনতে সাহায্য করে। একদম, এটা একটা বড় ক্লু। তাহলে এই যে অবরোধ বা ব্লক হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা শুধু গলাতেই নয়। না, কারণ সোর্সটিতে নবজাতকদের স্নাফলস বা শুষ্ক সর্দির কথাও বলা আছে। সর্দি ছাড়াই নাক বন্ধ। ব্যাপারটা ঠিক বুঝলাম না। এটাই তো সবচেয়ে মজার বিষয়। কোনো শ্লেষ্মা বা সর্দি নেই, অথচ নাকটা পুরোপুরি বন্ধ। কিন্তু কেন? এটা মিউকাস মেমব্রেনের শুষ্কতার জন্য হয়। এর ফলে বাচ্চাটা মায়ের দুধ পর্যন্ত খেতে পারে না, কারণ তাকে তো মুখ দিয়েও শ্বাস নিতে হয়। ওহ, এটা তো খুব কষ্টকর তাহলে। হ্যাঁ, এটাও ওই অরোভের একটা দারুণ উদাহরণ। কিন্তু এই যে মাঝরাতে শ্বাসকষ্ট, এই লক্ষণ তো অন্য অনেক ঔষধেও থাকতে পারে। যেমন আমাদের সোর্সে অ্যাকোনাইট বা আর্সেনিক অ্যালবামের কথাও বলা আছে। তাহলে পার্থক্যটা ঠিক কোথায়? খুব ভালো একটা প্রশ্ন। এখানেই সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে হবে। ধরুন, আর্সেনিক অ্যালবামের রোগী, তার শ্বাসকষ্টের সাথে প্রচণ্ড অস্থিরতা আর মৃত্যু ভয় থাকবে। সে এক মুহূর্ত স্থির থাকতে পারবে না। আচ্ছা। কিন্তু স্যাম্বুকাসের ছবিতে প্রধান ক্লু হল দম আটকে ওই নীল হয়ে যাওয়া মুখটা। আর ওই অদ্ভুত ঘামের ব্যাপারটা। একদম, এই দুটো লক্ষণ একসাথে থাকলে ছবিটা প্রায় পরিষ্কার হয়ে যায়। তাহলে এই ডিপ ডাইভের মধ্যা কথা কি দাঁড়ালো? স্যাম্বুকাস নাইগ্রা বিশেষ করে শিশুদের জন্য একটা জীবন রক্ষাকারী ঔষধ হতে পারে। হ্যাঁ, যখন মাঝরাতে হঠাৎ করে দম বন্ধকর আক্রমণ হয়। আর এর চাবিকাঠিগুলো হলো নীল মুখ, সর্দি ছাড়া নাক বন্ধ, আর জেগে থাকলে ঘাম কিন্তু ঘুমালে শুকনো শরীর। একদম ঠিক। আর দেখুন, এই পুরো আলোচনাটা কিন্তু একটা গভীর প্রশ্ন তুলে ধরে। কিরকম? এই উৎসটিতেই বলা আছে যে এই গাছের কাঁচা ফল বা পাতায় সাম্বুনিগ্রিন নামে একটা বিষাক্ত উপাদান থাকে। এটা বিষাক্ত? হ্যাঁ, অথচ দেখুন, হোমিওপ্যাথিক প্রক্রিয়াকরণের মাধ্যমে সেই বিষাক্ত পদার্থটাই একটা শক্তিশালী ঔষধে পরিণত হচ্ছে। বাহ! এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রকৃতিতে বিষ আর ঔষধের মধ্যেকার লাইনটা আসলে কতটা সূক্ষ্ম, আর শুধু প্রস্তুতি প্রণালী কিভাবে একটা পদার্থের চরিত্রকে একেবারে আমূল বদলে দিতে পারে।